15 তারিখ থেকে তাপমাত্রা আস্তে আস্তে কমতে শুরু করবে, তখন আবার মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ 11 জানুয়ারি দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 8.2 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.2 ডিগ্রি সেলসিয়াস। আজকে 5টা জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। জেলাগুলো হলো গোপালগঞ্জ, কুড়িগ্রাম, পঞ্চগড়, মৌলভীবাজার এবং যশোর। সামনে আগামী 2-3 দিনে তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং সেটা 14 তারিখ পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে। এরপর 15 তারিখ থেকে তাপমাত্রা আস্তে আস্তে কমতে শুরু করবে, তখন আবার মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই সামনে 2-3 দিন তো তাপমাত্রা বেশি থাকবে, যার কারণে এবং কুয়াশার পরিমাণও কম থাকবে, ফলে ঝলমলে আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। জি, আমি বলেছি যে 15 তারিখ থেকেই তাপমাত্রা আবার কমে যেতে শুরু করতে পারে, তখন আবার মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তখন হয়তো এরিয়াটায় এই যে বর্তমান স্পেল ছিল তার চেয়ে একটু বাড়তে পারে। আসলে আমরা শীত বলতে যেটা রাতের তাপমাত্রাকে বুঝি, সেটার চেয়েও কিন্তু দিনের তাপমাত্রার প্রভাবটা বেশি। বর্তমানে কিন্তু দিনের তাপমাত্রা একটু বেশি আছে স্বাভাবিক হিসেবে, এই বেশি অর্থাৎ কুয়াশার পরিমাণটা কম। এই দিনের ঝলমলে রোদের কারণে আমাদের শীতের অনুভূতিটা আসলে নেই বললেই চলে, কিন্তু রাতের তাপমাত্রা কিন্তু 10-এর নিচেও আছে এবং সেটা কিন্তু শীতের সময় স্বাভাবিকই তাপমাত্রা। ফলে তবে দিনের তাপমাত্রাটা বেশি থাকার কারণে মানুষের অনুভূতিটা আসলে আরামদায়ক অনুভূতি হচ্ছে। ফলে মানুষের যে ভোগান্তি, যে শীতের সময় যে দিনের বেলা যে ভোগান্তি সেই ভোগান্তিটা অনেকটাই কম আছে। আসলে যে ঋতুতে যেরকম অবস্থা থাকার কথা সেই অবস্থা থাকলে কিন্তু মানুষের জন্য যেটা মানুষ সবসময় দেখে আসে সেই অবস্থাটা তারা মেনটেন করতে পারে। অর্থাৎ যেমন শীতের সময় শীত এবং বৃষ্টির সময় বৃষ্টি, এটা কিন্তু মানুষের কৃষিকাজের সাথেও জড়িত। ফলে যে ঋতুতে সেই রকম অবস্থা থাকলে মানুষের অনেকটা উপকার থাকে। কিন্তু আমরা হয়তো দেখি যে সবসময় এই অবস্থা থাকে না, কখনো শীতের সময় শীত আসতে একটু দেরি করে, আবার কখনো একটু আগে চলে আসে। এটা কিন্তু একটা চক্র। এই চক্র কিন্তু 4-5 বছর একটা, যেমন যদি দেখা যায় শীতের সময় শীত বেশি থাকে, সেই শীত বেশি যদি পরপর 4-5 বছর থাকে, এরপর আবার কিন্তু মাত্রাটা কমে আসে। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। যেমন গত বছর শীতের মাত্রা কম ছিল, এবছর তুলনামূলক একটু বেশি আছে। যদিও জানুয়ারি মাসে গত বছরও শীতের মাত্রাটা বেশি ছিল, এবছর জানুয়ারি মাসে শীতের মাত্রাটা কিন্তু একটু দিনের বেলা সূর্যের আলো বেশি থাকার কারণে মাত্রাটা আমরা অনুভূত কম হচ্ছে। আসলে এর জন্য কারণ কিন্তু মানব সৃষ্ট এবং পরিবেশগত প্রাকৃতিক, যেটা 2 ধরনের কারণই আছে। মানব সৃষ্ট কারণ অর্থাৎ যেটা আপনারা জানেন যে আস্তে আস্তে কিন্তু আমাদের নগরায়ন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এই নগরায়ন বৃদ্ধির ফলে কিন্তু আমরা গাছপালা অনেকটাই কমে গেছে। এই গাছপালা কমে যাওয়ার কারণে কিন্তু আমাদের যে পরিবেশের ভারসাম্য রাখার জন্য গাছপালা একটা বড় ভূমিকা পালন করে। অর্থাৎ আমরা যে প্রাণীকুল যে কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগ করি, সেই কার্বন ডাইঅক্সাইড কিন্তু গাছপালা গ্রহণ করে। ফলে গাছপালা গ্রহণ করার ফলে পরিবেশ কিন্তু শান্ত থাকে। যখনই গাছপালা কমে যাবে তখন কার্বন ডাইঅক্সাইড গ্রহণের পরিমাণ কমে যাবে, তখন কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাবে এবং বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু যে উষ্ণায়নের যে অবস্থা সেই দিকে ধাবিত হয়। আসলে আমাদের শীতটা কিন্তু আসে, যে শীতের সময় যে শীতের যে বাতাসটা আসে সেটা উত্তর দিক থেকে বাতাসটা আসে। এই বাতাসটা কিন্তু সেই সাইবেরিয়া থেকে আসে। সাইবেরিয়া থেকে আসার পর এটা যে হিমালয় পর্বত আছে এর 2 পাশ দিয়ে, হিমালয় পর্বতে বাধা পেয়ে 2 পাশ দিয়ে বাংলাদেশের দিকে প্রবেশ করে। ফলে আমরা যেটা পাই উত্তর পশ্চিম যে বাতাস, সেই বাতাসটাই আমাদের শীতের বাতাসটা নিয়ে আসে। এই বাতাসটা কিন্তু পাহাড়ে বাধা পেয়ে তারপর ঘুরে আসে এবং এটা আমাদের যে শীতের যে মূল উৎস সেটা কিন্তু আসলে সাইবেরিয়া থেকে। তো ফলে সাইবেরিয়া যদি তাপমাত্রা কমে যায় সেটার প্রভাব আমাদের বাংলাদেশেও এসে পড়বে, এটাই স্বাভাবিক। আসলে এই যে তাপমাত্রা কম বা বেশি, এটা একটা কিন্তু চক্র। আপনার এই চক্রটা দেখা যাবে যে পরপর 3 বছর, 4 বছর, 5 বছর যদি তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকে, এরপর আবার একটা সময় এসে আবার আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে থাকবে। এটা একটা ওয়েভের মতো, এটা কিন্তু একটা ধারাবাহিক প্রক্রিয়া।